জামালপুরে দেশীয় অস্ত্র ও ভারতীয় মদ উদ্ধার, ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। জামালপুরের দেওয়ানগঞ্জে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ৮৩ বোতল ভারতীয় মদ, দেশীয় অস্ত্র উদ্ধার এবং ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুস সাকিব। এর আগে গতকাল রাত ৩:১৫ জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর পূর্বপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন দেওয়ানগঞ্জ পূর্ব চিংটিমারি পাথরের চর গ্রামের মৃত শফিউদ্দিনের ছেলে মোহাম্মদ পলাশ মিয়া, কুমারের চর গ্রামের মোহাম্মদ ওসিমউদ্দিন শেখের ছেলে মোহাম্মদ মিস্টার আলী, মৃত রহম আলী মণ্ডলের ছেলে মোহাম্মদ শাহজাহান, বাঘারচর গ্রামের মৃত শফিউদ্দিনের ছেলে আব্দুল আয়েল, কামারের চর গ্রামের আনসার আলীর ছেলে মোহাম্মদ সবুজ মিয়া, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার নওদাপাড়া বাবনের চর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম, নওদাপাড়া বাবনের চর গ্রামের মোহাম্মদ মুন্টু মিয়ার ছেলে মোহাম্মদ শাহিন। পুলিশ জানায় আটককৃতদের কাছ থেকে ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২,৮৫০০ টাকা। এই সময় তাদের কাছ থেকে ৩টি রামদা ও ২টি ছুরি উদ্ধার করা হয়। আমরা রাত্রি এই গভীর রাত্রেই অভিযান পরিচালনা করে আমরা ৭ জন মাদক ব্যবসায়ীকে ধরতে সক্ষম হই এবং তাদের আটকের পরে জিজ্ঞাসাবাদে তাদের নিকট হতে আমরা ভারতীয় ৮টা ব্র্যান্ডের ৮৩ বোতল ভারতীয় মদ আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং তাদের নিকট হতে আমরা দেশীয় ২টি ছোরা এবং ৩টি রামদা এগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়, যেগুলো তারা আমাদেরকে টিমকে আক্রমণ করার উদ্দেশ্যে তারা এগুলো ব্যবহার করার চেষ্টা করেছে। আমরা তাদেরকে গ্রেপ্তার করে আমরা নিয়ে আসি এবং এই ব্যাপারে তাদের ব্যাপারে মামলা হয়েছে, আদালতে এখন প্রেরণ করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। বর্তমান বাজার মূল্য প্রায় ২ লাখ টাকার উপরে, ২ লক্ষ টাকার উপরে বাজার মূল্য। আর আমরা মূলত এই মাদকের অভিযানটি অব্যাহত রয়েছে। আমাদের জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার সৈয়দ আমাদের রফিকুল ইসলাম পিপিএম স্যারের নির্দেশনায় আমরা শুধু এখানে নয়, সারা জেলাতেই আমাদের ডিবির ২টা ভাগে বিভক্ত প্রত্যেকটা টিম এবং ৭টি থানা নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই মাদক এবং জুয়া এবং কোনো ধরনের অপরাধ যাতে সংগঠিত না হয় এবং আমরা যেন এটা নিয়ন্ত্রণে রাখতে পারি। আর সেই জন্যই আমরা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এবং আমাদের স্থানীয় যারা রয়েছেন বিভিন্ন গণমাধ্যম কর্মী সহ যারা সচেতন নাগরিক রয়েছেন তাদের সহযোগিতায় আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি। আর মূলত আমরা এগুলো আমাদের এই শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে, যারা চায় দেশকে শান্ত রাখার জন্য, সমাজকে ভালো রাখার জন্য, তাদের ইনফরমেশনের মাধ্যমেই আমরা এই কাজগুলো করে যাচ্ছি এবং আমরা আশা করব যারা সচেতন নাগরিক রয়েছেন তারা বিভিন্ন সময় এরকম কোনো সংবাদ পেলে আমাদেরকে অবহিত করলে অবশ্যই আমরা এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব এবং মাদককে আমরা যাতে নিয়ন্ত্রণে রাখতে পারি সেই জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।